শ্রীরাম শান্তিপুরে বড় গোসাই বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন। তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে, চলো তোমাদেরকে দর্শন করাই। তো দেখো প্রচুর প্রচুর ঢাক বাজিয়ে আরতি করছে ঠাকুরকে। তো সামনে থেকে তোমাদেরকে দর্শন করাই। তোমরা সকালে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনে। তো দেখো প্রচুর প্রচুর ঢাকিয়েছে, সকালে ঢাক বাজিয়ে আরতি করছে। বড় গোসাই বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন। দেখো যেটা রাস উৎসব উপলক্ষে কত সুন্দরভাবে সেজে উঠছে। যাই তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমি এখন আছি শ্রীরাম শান্তিপুরে বড় গোসাই বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন। তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে, চলো তোমাদেরকে দর্শন করাই। তো দেখো প্রচুর প্রচুর ঢাক বাজিয়ে আরতি করছে ঠাকুরকে। তো সামনে থেকে তোমাদেরকে দর্শন করাই। তোমরা সকালে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনে। তো দেখো প্রচুর প্রচুর ঢাকিয়েছে, সকালে ঢাক বাজিয়ে আরতি করছে। জয় তাই বন্ধুরা, তোমরা সকালে দর্শন করছো শ্রীরাম শান্তিপুর বড় গোসাই বাড়ি বা অদ্বৈত অঙ্গনে। তো দেখো প্রচুর প্রচুর ঢাকিরা সকলে যে সন্ধ্যা আরতি করছে ঢাক বাজিয়ে রাধারমণ এবং শ্রী শ্রী অদ্বৈত আচার্যের আরাধ্য দেবতা শ্রী শ্রী রাধা মদন গোপালের আরতি করছে ঢাক বাজিয়ে। কত সুন্দরভাবে দেখো, সকলে দর্শন করো। রাসের দুদিন আগে থেকেই কিন্তু এরকম ভক্তের সমাগম হয়, কেননা শ্রীরাম শান্তিপুরে জগদ্ধাত্রী পূজার পরে ঢাকিরা কিন্তু এই শ্রীরাম শান্তিপুরে থেকে যায়। ঢাকিরা এই শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বা রাসমঞ্চে এখানে থেকে যায়। আর কেননা শ্রীরাম শান্তিপুরে শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বা বড় গোস্বামী বাড়ির ভাঙা রাসের দিন শোভাযাত্রায় 108টি ঢাকির প্রয়োজন হয়। তো এই ঢাকিরা কিন্তু এখানে থেকে এই যে এই কয়দিন ধরে শ্রীরাম শান্তিপুরে শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনের শ্রী শ্রী রাধারমণ এবং শ্রী শ্রী রাধা মদন গোপালের আরতি করে ঢাক বাজিয়ে। তো চলো তোমাদেরকে দর্শন করায় শ্রী শ্রী রাধারমণ এবং শ্রী শ্রী রাধা মদন গোপালকে। তো আরতি হচ্ছে, আর আজ থেকেই কিন্তু এভাবে ঢাকিরা প্রতিনিয়ত রাসের কয়দিন ঢাক বাজাবে, আরতি করবে। তো প্রচুর প্রচুর ঢাকি তোমরা দেখতে পেলে, আর খুব কাছে থেকে তোমরা সকলে শ্রী শ্রী রাধারমণকে দর্শন করো। তো রাধারমণের সন্ধ্যা আরতি হচ্ছে দেখো, আর কত সুন্দরভাবে সাজিয়েছে রাসের আগে। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে শ্রী শ্রী রাধারমণকে। তো আগামীকাল রাস, তার আগেই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে শ্রী শ্রী রাধারমণকে। তো সন্ধ্যা আরতি করছে, সকলে দর্শন করো। শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আরাধ্য ঠাকুর শ্রী শ্রী রাধা মদন গোপালের আরতি হচ্ছে, সকলে খুব কাছে থেকে দর্শন করো।
শ্রীধাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ির শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনের সন্ধ্যা আরতি দর্শন করলে। আর দেখো যে রাস মঞ্চটা কীভাবে গুছিয়ে নিয়েছে যে, তো আগামীকাল থেকে রাস শুরু হচ্ছে, তার আগেই দেখো যে রাস মঞ্চ পুরোপুরি সেজে উঠছে। শ্রীধাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ির রাস মঞ্চ দেখো যে, আর এই মন্দিরটা মা কাত্যায়নীর পূজা হয়। দেখো যে ফুল টুল দিয়ে সব কিছু সাজাচ্ছে কত সুন্দরভাবে। শ্রীধাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন দেখো যে রাস উৎসব উপলক্ষে কত সুন্দরভাবে সেজে উঠছে। তো এখানে রাস চলাকালীন যে কয়দিন রাস চলবে সেই কয়দিন ধরে এখানে কীর্তন হবে। এই সামনেটাই মঞ্চ আছে, দেখো যে রাস মঞ্চ বলা হয় জায়গাটাকে। শ্রীধাম শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনের রাস মঞ্চ তোমরা সকল দর্শন করছো। তো কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখো। আর এইখানটায় কীর্তন হবে জয়নিতাই। তো তোমার সকল দর্শন করলে শ্রীধাম শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন।